আসসালামু আলাইকুম। আমি বাসার জন্য ভ্যানিলা স্পঞ্জ কেক ১ পাউন্ড বানিয়েছিলাম। কারণ আমার আম্মার নাকি চকলেটের চেয়ে ভ্যানিলাটাই বেশি ভালো লাগে। এখানে ২ টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে কিছু একটা ছিল, ওইটা খুব সাবধানে আলাদা করেছি। এরপর ডিমের কুসুমগুলা খুব সাবধানে আলাদা করতে হয়েছে। কারণ যদি একটুখানি রয়ে যায় তাহলে ডিমের ফোমটা মানে মেরানটা ভালো হয় না। তো এখানে আমি ডিমের সাদা অংশটাকে পিঠের স্পিড একে রেখে খুবই স্মুথলি বিট করছিলাম। আমি জানি না মানুষ ভয়েসে আসলে কি বলে। আমি আসলে বলার জন্য কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখানে আমি ডিমের কুসুম, তারপর ভ্যানিলা এসেন্স আর তেল একসাথে মিক্স করে আমি এটাকে মানে মিক্স করে নিচ্ছিলাম। এরপর দেখুন আমার ঘুমটা একটু পারফেক্ট হয়ে গেছিল। আমি বিডির স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি। আপনি দেখলে বুঝতে পারবেন না, বাট আমি খুবই আলতো হাতে এখানে শুকনো উপকরণগুলো এখানে মিক্স করছিলাম। তারপর ৬ ইঞ্চি একটা মোল্ডে আমি এটাকে ঢেলে দেই। আর আমি চুলার হিটটা মিডিয়াম টু লো এ রেখে ৪০ মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। এখানে কেকগুলো স্লাইড করতেছিলাম ৩ টা স্লাইডে। আমি জানি না মানুষ ভয়েসে এত কি বলে, আমি তো কিছুই পাচ্ছি না। যাই হোক, এরপরে এখানে আমি বলে ক্রাম কোটের একটা ভিডিও দিব। এখানে ক্রাম কোট করার জন্য ক্রিম দিয়ে দিচ্ছিলাম। আমার মনে হয়েছিল সাইডে ক্রিমটা বেশি হইছে। এটা আমি রিডিউস করে নিয়েছিলাম, একটু কমা নিয়েছিলাম। এবার এখানে সুগার সিরাপ দিলাম। মাঝখানে অনেকগুলো ক্রিম দিচ্ছি। আম্মা আবার একটু ক্রিম বেশি পছন্দ করে। আর এই কেকটার ডেকোরেশন ভিডিও আমি আরেকটা ভিডিওতে করে নিয়েছি। এডিটিং অনেক ঝামেলার কাজ। তারপরেও আমি এত অলস হয়ে যেতে সুন্দর এডিট করতেছি, এটাই অনেক। ক্রাম কোট করবো। ক্রাম কোট না করলে পরে সুন্দর হয় না আর কি। ক্রাম কোট ইম্পর্টেন্ট পরবর্তীতে ফিনিশিং ভালো আসার জন্য। এই কেকটার লাস্টে যে ডেকোরেশন পার্টটা আমি একটু ওয়েট করে দিচ্ছি। বাসার জন্য বানিয়েছি তাই একটু ডেকোরেশন ফোকাস নিয়ে ভালো লাগতেছিল।